নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ যে খবর নিয়ে হাজির হয়েছি তা সারা দেশের নির্বাচন প্রক্রিয়াকে নাড়িয়ে দিয়েছে। ইলেকশন কমিশনের নতুন নিয়ম এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এবার কি বাতিল হবার পথে? প্রথমবার সরাসরি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ৩ পাতার চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তোলা হয়েছে বিএলওদের মৃত্যু, আত্মহত্যা, কর্মচাপ এবং মানবিক বিপর্যয়ের অভিযোগ। এটা কি ভারতের নির্বাচনী ইতিহাসে নজিরবিহীন মুহূর্ত? আজ বিশদে আলোচনা করব। প্রথমে বিষয়টি পরিষ্কার করে নেওয়া যাক। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হল ভোটার লিস্টের বিশেষ পুনর্বিবেচনা। ইলেকশন কমিশন হঠাৎ করে বিহার, তারপর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, গোয়া সহ ১২টি রাজ্যে ঘোষণা করে ১ মাসের মধ্যে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ভোটার লিস্ট রিভিশন শেষ করতে হবে। বিএলওদের নির্দেশ দেওয়া হয় বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া, ৩ বার পর্যন্ত ভিজিট, ফর্ম সংগ্রহ, এরপর সেগুলো নিজেরাই কমিশনের ওয়েবসাইটে আপলোড করবেন। কিন্তু সমস্যা হল সকালবেলা ওয়েবসাইট কাজ করে না, সার্ভার ডাউন, লগইন ব্যর্থ, এরর, এক কথায় অকার্যকর একটি সিস্টেম। ফল, একটি ফর্ম আপলোড করতে ২০-২২ মিনিট। যে শিক্ষকেরা বিএলও স্কুলের কাজের পর রাতভর বসে ডেটা আপলোড করছেন, সারা রাত ধরে চলছে ফোন, কারণ ফর্মের ওপর ছাপা থাকে বিএলওর মোবাইল নম্বর। এ যেন এক দুঃস্বপ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে যা লিখেছেন তা শুধু প্রশাসনিক অভিযোগ নয়, মানবিক সংকট। পশ্চিমবঙ্গ, ২ জন বিএলও, একজন ব্রেন স্ট্রোকে আক্রান্ত, একজন হাসপাতালে ভর্তি, কারণ অতিরিক্ত কাজ, ঘুমের অভাব, মানসিক চাপ। রাজস্থান, ৪৮ বছরের স্কুল শিক্ষক মুকেশ কুমার সরকারি কাজের চাপে আত্মহত্যা করেন। সুইসাইড নোটে লেখেন, রাত-দিন বস কাজের জন্য চাপ দিচ্ছেন, না পারলে চাকরি যাবে। কেরালা, ৪৪ বছরের অ্যানিস জর্জ বাড়িতে ঝুলন্ত অবস্থায়, পাশে এসআইআরের গাদা গাদা ফর্ম। চাকরি হারানোর ভয়ে কাজের চাপে ভেঙে পড়েছিলেন। একটি নির্বাচন প্রক্রিয়ার জন্য মানুষ প্রাণ দেবে, এটা কোন গণতন্ত্র? এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। চিঠিটি দেশের বিভিন্ন রাজ্য জুড়ে আলোড়ন তুলেছে। চিঠিতে তিনি লিখেছেন, ১. এসআইআর প্রক্রিয়া অবাস্তব ও মানবিকতার পরিপন্থী। ১ মাসে কোটি কোটি নাগরিকের ভোট রিভিশন অসম্ভব। ২. বিএলওরা শিক্ষক, তারা মোবাইল প্রযুক্তিতে দক্ষ নয়, অনেকে স্মার্টফোন ব্যবহার করেন না, তাদের দিয়ে ওয়েবসাইটে ডেটা এন্ট্রি করানো অমানবিক। ৩. ওয়েবসাইট সার্ভার ক্র্যাশ, কাজ প্রায় বন্ধ, রাতে কাজ করতে হচ্ছে, সকালে ওয়েবসাইটই চলছে না। ৪. বিএলওদের ওপর অপ্রয়োজনীয় হুমকি, রাতে ফোন, কাজে ব্যর্থ হলে শাস্তির ভয়, মানসিক চাপ যা আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। ৫. বিহারে যেখানে ৮০১,০০০ ডেটা এন্ট্রি অপারেটর ছিল, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ুতে একজনও নেই, সব দায় চাপানো হচ্ছে বিএলওদের ওপর। ৬. তাৎক্ষণিকভাবে এসআইআর স্থগিত করুন, না হলে সময় বাড়ান, মানবিক পদ্ধতিতে কাজ করুন। এটাই ছিল তার শেষ সতর্কবার্তা। মমতার চিঠি যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জ্ঞানেশ কুমারকে পাঠালেন ৪ পাতার প্রতিক্রিয়া চিঠি। তার অভিযোগ, তৃণমূল বিএলওদের ভুল তথ্য ছড়াতে বলছে, এসআইআর বন্ধ করার চেষ্টা করছে, ভোটার লিস্টে জাল নাম তুলতে চায়। অর্থাৎ মমতা ভার্সেস শুভেন্দু, আবারও সরাসরি সংঘর্ষের পথে। এটি শুধু প্রশাসনিক ইস্যু নয়, এটি ২০২৬-এর নির্বাচনের যুদ্ধের প্রথম ইঙ্গিত। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইসিআই কি সার বাতিল করবে? যে পরিস্থিতি, বহু রাজ্যে মৃত্যু, শিক্ষকরা রাস্তায়, বিএলও অধিকারী সংগঠনের প্রতিবাদ, মুখ্যমন্ত্রীদের চিঠি, সুপ্রিম কোর্টে মামলা, এই পরিস্থিতিতে ইসিআই এখন চরম চাপে। বিরোধীরা বলছে, সরকার বিরোধী রাজ্যগুলিকে টার্গেট করে এসআইআর চাপানো হয়েছে। বিহারের পরে যে ১২টি রাজ্য বেছে নেওয়া হয়েছে, সেগুলোর বেশিরভাগেই বিরোধী দল ক্ষমতায়। এম.কে. স্টালিন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গেছেন। অখিলেশ যাদব, পিনারাই ভিজন যে কোনো সময় যোগ দিতে পারেন। মমতার চিঠি সেই প্রতিবাদে নতুন মাত্রা যোগ করেছে। এই চিঠির মাধ্যমে আরও একটি বিষয় সামনে এসেছে। ইসিআই প্রধান জ্ঞানেশ কুমারকে কেন্দ্রপন্থী বলে বহু অভিযোগ উঠেছে। বিরোধীরা বলছে, বিহার ভোটে অসামঞ্জস্যতা, পোস্টাল ব্যালটে অস্বাভাবিকতা, রিভিশন প্রক্রিয়ায় অস্বচ্ছতা, তাড়াহুড়ো করে এসআইআর চাপানো, এসব দেখে মনে হচ্ছে ইসিআই নির্বাচন নিরপেক্ষভাবে নয়, বরং রাজনৈতিক চাপে কাজ করছে। মমতার চিঠির উদ্দেশ্য সরাসরি চ্যালেঞ্জ, আপনার পদ্ধতি মানবিক নয়, গণতান্ত্রিক নয়। এটা খুব বড় কথা।
এই চিঠির রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। ১. বিরোধী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের প্রথম সমন্বিত প্রতিবাদ। ২. ইসিআই এর কাজকর্ম প্রশ্নের মুখে, এটাই বিরল ঘটনা। ৩. 2026 পশ্চিমবঙ্গ নির্বাচন আগাম উত্তপ্ত। ৪. মমতা স্টাইলের প্রতিবাদ অন্য রাজ্যেও নকল হতে পারে। এখন দেখার ইসিআই নতি স্বীকার করবে নাকি বিরোধীদের সঙ্গে সংঘাত আরও বাড়বে। বন্ধুরা, সাধারণ ভোটারের কাছে এই বার্তা খুব জরুরি। বিএলওরা শত্রু নন, তারা শিক্ষক, তারা মানুষ। তাদের উপর এই চাপ মানবিকতার লঙ্ঘন। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি হয়তো দেশের নির্বাচনী ব্যবস্থাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। আপনারা কি মনে করেন, এসআইআর কি বাতিল হওয়া উচিত? ইসিআই কি নিরপেক্ষ ভূমিকা পালন করছে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।